الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله رسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد আরশের নিচে তামার জমিনের পরে সেজদায় পরে কানবেন নবী জারে যার আরশের নিচে তামার জমিনের পরে সেজদায় পরে কানবেন নবী জারে যার মাফ করিয়া দিও গো প্রভু উম্মত আমরা তার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ডাইনে মাটি বামে মাটি বান্দানি সে মাটির তোর হবে বিছানা আশে মাটি পাশে মাটি বান্দানি সে মাটির তোর হবে বিছানা উপরেতে হবে চাপা মাটি দুনিয়ার খবর কেহ নিবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد গুম গুম করে বান্দা কিসের লাগিয়া গুম গুম কর বান্দা কিসের লাগিয়া
এমন ঘুম যাইবা বান্দা সেই কবরেতে গিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشفت جا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ঝামেলার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফারেক করেছেন। পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা, আরামের জায়গা এবং পবিত্র জুমার দিন, আমাদের গরিবের হজের দিন, আল্লাহর ঘর জান্নাতের বাগানের ভিতরে এই মহল্লার কিছু গুনাহগার গোলাম এবং মহল্লার বাইরের কিছু লোক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আদর করে যত্ন করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহর হুকুম আমাদের উপরে ফরজ জুমার 2 রাকাত নামাজকে সামনে রেখে আসার এবং বসার তৌফিক দান করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাই, আমার কোনো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আছে? এই যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাতাস টাইনা উঠায় আর ছাড়ি, এটা একটা নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আমি 100 বছর হায়াত পাইলেও যদি আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকি তাহলে সম্ভব না দেওয়া, শুকরিয়া আদায় করা সম্ভব না। আমি আরো কয়েকবার বলেছি যে এক লোক তার মাকে কাঁদো করে ইয়ামিন থেকে, আমি নেয়ামতের কথাটা বুঝাইতে যাই, এই কথাটা বলি, মাকে কাঁধে করে নিয়ে 3টা দেশের থেকে 3টা দেশ মাঝখানে পাড়ি দিয়ে মক্কা নগরীতে ঢুকে হজ করিয়া, নবীর রওজা জিয়ারত করিয়া, মুজদালিফা জিয়ারত করিয়া সবকিছু হজের যত কাজ আছে সবকিছু শেষ করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার মাকে কাঁধে করে নিয়ে গেলেন। নিয়ে যায় বলতেছে, হুজুর আমার মাকে কাঁধে করে ইয়ামিন থেকে আমি 3টা রাষ্ট্র ওভারটেক করে মাকে কাঁধে করে হজের যত কাজ ছিল, সাফা মারা, কঙ্কর মারা, সাফা মারা, দৌড়ানো, যত কাজ ছিল হজের সব কাজ মাকে কাঁধে করে নিয়ে আমি হুজুর করেছি। হুজুর আমার মায়ের কি দুধের দাবি কি শোধ হয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিল যে তোমার মায়ের 1 ফোঁটা দুধের দাবিও শোধ হয় নাই। চিন্তা করছেন? বলে হুজুর এই কথাটা কেন বললেন? এই কথাটা এই জন্যই বলেছি যে মার 1 ফোঁটা দুধের দাবি যত, এত কাজ করার পরও যত শোধ হয় নাই, শুধু মার দুধের দাবি শোধ হয় নাই, আল্লাহ যে আমাকে এত নেয়ামত দিল, এই নেয়ামতের শুকরিয়া কি আমি আল্লাহর দরবারে আদায় করতে পারছি? ভাই, একটা মানুষের যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, অক্সিজেন দিয়ে আপনি কয় বছর চালাইতে পারবেন? বলেন, পারবেন? হ্যাঁ, পারবেন। এটা আল্লাহর একটা নেয়ামত।
এই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা চক্ষু দিয়েছে। আমার যদি চক্ষু নষ্ট হয়ে যায়, আমি কিছুদিন আগে এক জায়গায় যাইতেছিলাম, সকালে এখান থেকে নামাজ পড়ে বাইরেছি, কিছুটা মক্তরত করে ছুটি দিয়া খানা খাইয়া একদম এটা তাল করে দিয়া উঠিয়া যাইতে 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 তো ওদিকে কি জায়গা জানে একটা পার করছে, গাড়ির মাথা না কোন জায়গায়, বৃষ্টির মধ্যে গাড়িতে যাইতেছি, পথে গেছি মতুরি এক লোক বলতেছে, পরিচয় হইলো এর সাথে, বলতেছে হুজুর আমার স্ত্রীকে অপারেশন করানো হয়েছে, এত টাকা গিয়েছে, একটা চোখ অপারেশন করে টোটাল উঠে ফেলাইছে, আরেকটা চোখ তার স্ত্রীকে নকল চোখ লাগিয়ে দিয়েছে। হুজুর বুঝাই যায় না যে নকল না আসল। আমি বললাম যে আচ্ছা নকল না আসল যে বোঝা যায় না, এই চোখ কি দেখা যায়? এই চোখে দেখা যায়? কয় না হুজুর দেখা যায় না। তাহলে দেখা যখন যায় না, তাহলে এটার কি লাভ রেখে? কয় হুজুর সৌন্দর্যের জন্য, যেটাতে দেখা যায় না এটা সৌন্দর্যের জন্য লাগিয়ে রাখছে। এই যে চক্ষু দুইটা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছে, এটা বড় একটা নিয়ামত, কি ঠিক না বেঠিক? এটাতে কোনোদিন আপনি কোনো মেডিসিন ব্যবহার করেছেন নাকি, যেটা আমার পাওয়ার আরো বাড়ার জন্য? একটু ব্যথা ট্যাথা করলে মাঝে মধ্যে এটা ডোর ব্যবহার করি আমরা, এই তো। আসেন, এই যে নাক আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত দান করেছে, কোন ফসা জিনিস আমার সামনে আসলে নাকে আমার বলে দেয় যে এটা গন্ধ, এটা গন্ধ। যদি গন্ধ জিনিসটা আসে তাহলে বলে দেয় যে এটা গন্ধ। এই যে মিশিং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পেটের ভিতরে নয়, আমার মায়ের পেটের ভিতরে একটা দুইটা তিনটা চামড়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আমাকে একটা রক্তের ঝলক অবস্থায় রেখেছিল, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা গোস্তের টুকরা রূপান্তরিত করেছে। প্রথম রক্তের ঝলক অবস্থায় মার দেহর ভিতরে বাবা মার দুইজন মিলনের মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি, যখন এই পানিটা পড়ার সাথে সাথে এই রক্তের ঝলকটা 40 দিন পর্যন্ত মার দেহর ভিতরে ঘুরেছে, তারপরে একটা গোস্তের টুকরায় রূপান্তরিত হয়েছে। তারপরে 40 দিন একটা মানুষ রূপান্তরিত হয়েছে, তারপরে 40 দিন পরে তার দেহর ভিতরে, ওই বাচ্চার দেহর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রূহ প্রবেশ করেছে। পূর্বে যখন করেছে তখন এই বাচ্চাটা মার পেটের ভিতরে লড়াচড়া শুরু হয়েছে। এই লড়াচড়া করার পরে আবার 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন মার একটা সুরভি জায়গা দিয়া এক বালতি রক্ত দুনিয়াতে বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মার গর্ভের থেকে আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রেরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা দিয়েছে, যে নাক দিয়েছে, নাকের সামনে যদি গন্ধ কিছু আসে, ময়লা আসে, গন্ধ আসে, নাকে বলে দেয় এটা গন্ধ, কি ঠিক না বেটি? আসেন নাকের পরে জিহ্বা, এই জিহ্বার ভিতরে যদি আপনি সুকা কিছু দেন, মুখের ভিতরে মিষ্টি কিছু দেন, পচা কিছু দেন, জিহ্বায় বলে দেয় এটা সুকা, এটা মিষ্টি, এটা তিতা, এটা ঝাল। এটা কার নেয়ামত? কার নেয়ামত? আল্লাহ। এই নেয়ামতের শুকরিয়া ভাই আপনি কি আদায় করতে পারবেন? কোনদিন পারবেন না, নেয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব নয়। আমি এত ডাং করেছি, আমার কোথায় কোনো হাত পা ভাঙ্গে নাই, আমি ক্লিয়ার। মানুষ বেডিক কইতে পারি, হাত পাও ক্লিয়ার, আঙ্গুল হাত পাও সব সোজা, কোনো বাঁকা বুকা নাই, লড়াচড়া করতে পারি। আসেন
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা হাত দিয়েছে এখান থেকে বাজে এই পর্যন্ত, এই হাতের ভিতরে এখানে একটা জোড়া দিয়েছে, এখানে একটা জোড়া দিয়েছে, এই হাতগুলা লড়ার জন্য আঙ্গুল দিয়েছে, এইটা আল্লাহর একটা নেয়ামত। এই নেয়ামতের কথা যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করে, আপনি উত্তর দিয়ে আল্লাহর কাছে পার হয়ে যাওয়ার মতো কোনো সম্ভব নয়। পারবেন? পারবেন? তাহলে আল্লাহকে ভুলে কিভাবে রইলেন? আল্লাহকে ভুলে কিভাবে রইছেন? ফজরের নামাজ পড়েন নাই, এসে জোহরের নামাজের আগে দিয়া পড়ছেন ফজর নামাজ। তাহলে আজকে যদি জানাজা পড়তে হবে না হয়তো, তাহলে তো আপনি মনে ফজর নামাজ পড়তেন না। আর ফজর নামাজ পড়তে যারা পড়েন নাই, তারা তো জুমার নামাজ পড়তেছেন। কিসের জুমার নামাজ? এটা তো বেশি গুরুত্ব তো এটা। যারা ঠিক মতো নামাজ পড়ে না তারা মুসলমান নয়, তারা কাফের, তারা বেঈমান, তারা কাফের, তারা বেঈমান। বলে হুজুর এই হাদিস কোথায় পাইছেন? ওপারে নোয়াখালী, এপারে বলা, মাঝখানে নদী। যদি নদী না থাকতো তাহলে আমরা একসাথে থাকতাম। থাকতাম কি থাকতাম না? একজন মুসলমান আর একজন কাফেরের ভিতরে মাঝখানে পার্থক্য হয়েছে। কাফের বেঈমান নামাজ পড়বে না, আর মুসলমান ৫ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর হুকুম বিধানগুলা সঠিকভাবে আদায় করবে, সে হবে মুসলমান। আর যে নামাজ পড়বে না সে হবে বেঈমান। আমার কথা, আমার কথা, কথার উত্তর দেন না কেন? আমার কথা স্বীকার আপনারা করছেন, না পড়লে আপনারা এটার ভিতরে ঘুরে দিবেন। আমার কোনো কিছুই না। ইন্না জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম। আসেন এইবার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কথা বলতেছে। এই যে আমাকে একটা ব্রেন দিয়েছে, জ্ঞান দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে এই জ্ঞানের বিচার হবে সর্বপ্রথম। যে তোরে আমি জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এই যে জ্ঞান তুই কি কাজে লাগাইছ? উত্তর দিতে পারবেন? পারবেন? সব কিছু করছো, দুনিয়ার টাকা চিনছ, ধন দৌলত, ছেলে সন্তান, স্ত্রী বাতি, গাড়ি বাড়ি সবকিছু চিনছ। আমি যে আল্লাহ তোকে সৃষ্টি করেছি, তুই যে আমার সঠিক ধর্মটা যে গ্রহণ করেছ, আমার হুকুমটা যে মানছ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমার কালেমাটা যে পড়ছ, আমার নবীর নামটা যে লইছ, এটার কি হুকুমটা তুই পালন করেছ? কালেমা পরে কি বলেছি আমরা? বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। স্বীকার করেছি না? আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, তার তো স্বীকার করেছি। স্বীকার করে তার কে কি করেছে স্বীকার করে বল। সারা পৃথিবীর ময়দানে কাফের মুশরিক বেঈমানেরা মত এই সঠিকভাবে তাদের ধর্মকে অনুসরণ করে, করে কি করে না? তাদের যে নিয়ম কারণ আছে তারা সঠিকভাবে করে। অবশ্য একমাত্র আল্লাহর সাথে নাফরমানি করে মুসলমান দাবি করে আমরা আল্লাহর সাথে নাফরমানি করি। অবশ্য আমরাই আল্লাহর কাছে ধরা, ওরা কোনো ধরা না। ওরা ইন্না জাহান্নাম, ওদের কোনো হিসাব নাই, ওদের কোনো হিসাব নাই। ওরা বিনা হিসাবে জাহান্নামী। ওদেরকে হুরিয়া দুনিয়াতে জাহান্নামে পাঠায়। পাঠায় কি পাঠায় না? পাঠায় কি পাঠায় না? আর কয়টা মুসলমান হুরিয়া দুনিয়াতে কবরে দিছে? কয়টা মুসলমান দিছে আজকে এত যত্ন করে শোয়া দিছি কবরে? কি কইছি? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটার অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার থেকে বলে, মদিনার থেকে বলে আমি আপনি শুনি না, আমি আপনি শুনি না। মদিনার থেকে কি বলে? হে আমার দুনিয়ার উম্মতেরা রে, হে আমার দুনিয়ার আল্লাহর বান্দারা রে, হয়তো জীবনে কোনদিন আমার দোস্তের হুকুম পালন করে নাই, আমার হুকুমগুলা পালন করে নাই। আজকে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া আমার এই ভাঙ্গা গাড়িতে ওরে উঠাইয়া দিস না। শুনি শুনি শুনি। আমি অনেক আগে একজন একটা গরু লইয়া যায়, ওর পাশে কয়েকটা কবর। ওর গরু যে নিতেছে, ওর গরুটারে ওই কবরের ওই সাইডে তো এই সাইডে আনতারে না, ওরা খালি সিক্কা মেরে লাফ মারে। ওই পাশে তো এই পাশে আনতারে না, সিক্কা মেরে লাফ মারে। আমি একটু দূরে তো দেখছি, দেখে আস্তে 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 এর দিকে আসতেছি। আমি কইলে ভাই কি হয়েছে?
কয় হুজুর দেখেন গরুটা ওই পাশে তো এই পাশে আনতারি না, এনে কয়েকটা কবর। আমি কইলে দেখেন আল্লাহ রসুলের হাদিসে সাক্ষী দেয় যে পৃথিবীর কোন মানুষ কবরের আযাব দেখে না, কোন মানুষ কবরের আযাব শুনে না, কোন মানুষ কবরের আযাব অনুসরণ করে না। আল্লাহর পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতে মানুষের কবরের ভিতরে আযাব হইলে ওই আযাবটা শুনে বা ওইটা তারা দেখে, তাদের চক্ষু আছে কি নাই, সমস্ত মাখলুকাতের চক্ষু আছে কি নাই, আছে। তারা দেখে, তারা শুনে। শুধু মানুষ জাতি ছাড়া, জিন জাতি ছাড়া সবাই ওই কবরের আযাবটা যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতে দেখে। আমি কইলে দেখেন ভাই, এই যে এখানে কবর গুলো আছে, কবরের ভিতরে যে কোনোটা কবরে আল্লাহ পাকের বন্দার যেই বন্দাই হোক কেন আযাব হচ্ছে, বোধ জিনিস হয়তো দেখে বা হয়তো জানে, এই জন্য ওর ভয় হচ্ছে এখান দিয়ে নেই। পৃথিবীর ভিতরে অগণিত মানুষ, অগণিত আলেম ওলামারা কেউ কেউ বলতেছে পৃথিবীর সমস্ত মাখলুকাত জান্নাতে যাবে, আবার কেউ কেউ বলে অগণিত মাখলুকাত জাহান্নামে যাবে, আবার কেউ কেউ বলে কিছু মাখলুকাত জাহান্নামে যাবে, কিছু মাখলুকাত জান্নাতে যাবে। না না না, আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত মাখলুকাতের ভিতরে আমরাও আছি। শুধু আমরা ইনসান জাতি, ইন্নাল ইনসানা লাফি খুসর, আমরা ইনসান জাতি আর জিন জাতি দুই জাতি শুধু জান্নাত জাহান্নামে যাইবে, ভাগ হবে। আর আল্লাহর মাখলুকাতের ভিতরে কোনো মাখলুকাত আল্লাহর জাহান্নামে যাবে না। বুখারী শরীফের 11 নম্বর খণ্ডতে যে দেখবেন খুললা 570 হাদিস রাসূল বলেছেন জাহান্নামে যাবে না। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার এই গাড়িতে তোমরা এরে উঠাইয়া দিও না, কারণ এ আমার দোস্তের হুকুম আর আমার হুকুম কোনদিন পালন করে নাই, এই জন্য আমারে উঠিয়ে দেয় না। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বললে উঠে দেই কি দেই না? রসুলের গাড়িটা কি ভাঙ্গা নাকি একদম প্লাস্টার করে আমার মসজিদ করার মতো এরকম কিছু? হ্যাঁ, আজকে দেখছেন না? আজকে দেখছেন তো? আজকে দেখছেন? আপনারা কে কি মনে করেন কে জানে জানি না। কালকে আমি মসজিদ বেরিয়ে কোনো কিছু একজনের কাকা মারা গেছে, দৌড়ে যে গেছি। আমি তো আমার বাবার কাপড়টাও এরকম সরানোর কোনো সময় সুযোগ পাই নাই, বাবার কাপড় সরানোর সুযোগ পাই নাই। বাবারও মৃত্যু অবস্থা দিয়ে হয়েছি, মারও মৃত্যু অবস্থা দিয়ে হয়েছি। জানাজার জন্য আমার জন্য অন্তত 4-5 ঘন্টা ঠেকে রাখা হয়েছে। জানাজা আমি পড়ি নাই, কারণ আমার থেকে বড় 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 মোদারেস আছিল। আমি চিন্তা করছি যে আমি তো গুনাহগার, আমার থেকে যে বড় বড় মোদারেসরা আছে, আলেমরা আছে, তারা কেন না আমি আজাদ দিন আমার পক্ষ থেকে যদি পড়ে, তাহলে কেন তাদের দোয়ায়, তাদের জানাজার কারণে আমার মা বাপ কবরের ভিতরে নাজাত পেয়ে দিতে পারে, এই খেয়াল করে আমি তাদেরকে আজাদ দিছি। আর আমি কালকে খবর পাইয়া এই কাকারে দৌড়ে গেছি, খবর পাওয়ার সাথে সাথে তার খারাই নেই, দৌড়ে দেয় দেয় নিচে একটা কাপড় উনি পেশাব করছে, ওইটা ভিজে গেছে, ওইটা আগে সরাইছি, সরাই একটা লঙ্গি হিন্দাইছি, ওইটাও সরাইছি। আবার লঙ্গি আসছিল বড় না, লঙ্গিটা খুলে হরে নেছি, শুনলে আর একটা লঙ্গি পরে দিছি। তখন কোনো ময়লা ছিল না, অবশ্য পরে মনে হয় একটু ময়লা বের হয়েছে। একটা জিনিস জানিয়ে রাখবেন কি জানেন, যে মৃত্যুর আগে লং সময় কষ্ট পাইয়া দুনিয়ার জগতের থেকে যায় আল্লাহ রাব্বুল আলামিন, লং সময় কষ্টমতির ওইসব মানুষকে দেয় আল্লাহ। আপনি দেখবেন ফলো করে, ওইসব মানুষকে দেয় যারা আল্লাহর বেশি দাসত্ব গোলামি করে। কি ঠিক না বেটি ভাইয়া? ঠিক না বেটি? এই দেখেন আমার পাশে আমার আত্মীয় পরিচয় দিন না, এখন লোকফানের বাপ, লোকফানের মা অসংখ্য ইবাদতকারী ছিলেন, আর দুইজনে অনেক দিন পর্যন্ত কষ্ট পাইয়া কবরে গেছে। ঠিক আছে কি গেছে না? এরপরে এরকম অনেক দেখেছি আমি, যারা দিনদার আলেম ওলামা অনেক দিন পর্যন্ত কষ্ট পাইয়া। কারণ কি জানেন? কারণ হলো একটাই, যে মানুষের যদি কোনো দিনদার লোকের যদি কোনো ত্রুটি থাকে, এই ত্রুটিটা এটা হাদিস সাক্ষী দেয়, বুখারী শরীফ হাদিসে, এই ত্রুটিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে কষ্ট দিয়ে ক্ষমা করে
তাকে কবরে শোয়ায়। কবরে শোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেয়। এজন্যে মানুষগুলা, দিনদার মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কষ্ট দিয়েই কবরে নেয়। আমরা জান্নাতের আশা করতে পারি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে। অবশ্য ভাই জান্নাতে থাকবে, আবার জান্নাত থেকে জাহান্নামে তারা চলে যাবে। বলে কেন যাবে? আমার বাবার আমরা 7টা ভাই বোন রেখে গেছে। বাবা যদি জান্নাতের ফয়সালা হয়েও যদি দুনিয়ার থেকে কবরে যায়, আমাদের দুনিয়ার অকর্ম করার কারণে আমার বাবা মা জাহান্নামের ভিতরে জ্বলবে। আমাদের পাপের কারণে আমার বাবা মা জাহান্নামে জ্বলবে। আমার জিনার কারণে আমার বাবা মা জাহান্নামে জ্বলবে। আর যদি আমি নেক কাম করি, নেক কাম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা মাকে জাহান্নামের থেকে মুক্তি দিয়া জান্নাত দিবে। একটা মানুষ যদি মৃত্যু হয়ে যায় আর সন্তান কবরের সামনে যাইয়া যদি কাঁদে, বলে কবরের সামনে দিয়ে কাঁদবেন, আজকে আমাকে আপনার ওখান থেকে জানাজা দিয়ে আসার পরে একজনে প্রশ্ন করলো যে হুজুর, কবরের সামনে দাঁড়াই এত দোয়া করে, আজকে যদি কবরের সামনে তো দোয়া সরিয়া দিয়ে করলেন। তা আমি কইলে কেত শুনছেন? ছোট কালেতে শুনিয়েছি। তা আমি কইলে আমি তো ছোট কালেতে মাদ্রাসা যখন শুরু করছি পড়া, তখন থেকে শুনে আসলাম যে কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করা যায় না, একটু সাইডে হরিয়া দাঁড়াই। আর যদি ওরকম সুযোগ যদি না থাকে তাহলে করতে হয়, তাহলে তার কোনো কথা নাই। কথা আছে? যেমন আমার এখানে কবর, আমার কেউ যদি কবরস্থানের মধ্যে লয়ে গিয়ে, তখন আমি কি করবো? খালের মধ্যে যে দাঁড়াই এখানে করবো? আমার দাঁড়ানোর কোনো তো লাইন নেই, আমার সামনে সব কবর। এখন আমি দাঁড়াই করতে হবে। এক। দ্বিতীয় নম্বর করতে হবে, অনেকজনে দূরে থেকে দোয়া করে। দূরে থেকে দোয়া করলে আপনার চোখ দিয়ে পানি আসবে না। আর কবরের পাশে যখন আসবেন, কবরের দিকে যখন তাকাইবেন, তখন দেখে আপনার মার বাবার কবরের দিকে তাকাইলে মন নরম হয়ে যাইব, চোখ দিয়ে পানি পড়বো। পৃথিবীর কেউ জাহান্নামের আযাবের নিবাইতে পারে না, কেউ পারে না, কেউ পারে না। দুনিয়ার কোন পানির দ্বারা জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন নিপে না। দুনিয়ার কোন পানির দ্বারা জাহান্নামের আগুন নিবে না, একমাত্র এই চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন নিভে যায়। যদি আপনি কেঁদে এক ফোঁটা পানি যদি বাবা মার জন্য যদি জমিনে ফেলাইতে পারেন, মনে করবেন যে আপনার মা বাবার জাহান্নামের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। এক ফোঁটা পানি। এজন্য ভাইরা, ওই যে গাড়িতে উঠিয়ে দিলেন, সেখান থেকে কেন আসছি? গাড়িতে উঠিয়ে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আমার দুনিয়ার উম্মতেরা, এই জীবনে কোনোদিন আমার হুকুম, আমার রাসূলের আল্লাহর হুকুম কোনোদিন আদায় করে নাই। এজন্য তুমি তাকে কি করো না, আমার গাড়িতে উঠিয়ে দিও না। এটা মতে আমরা শুনি না। এটা কারা শুনে? আল্লাহর মাখলুকতরা শুনে, আমরা শুনি না। আর এখন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ এই শব্দ না কইলে তো অনেক মানুষ রাগ হয়ে যায়, গোসা করে। এজন্য ভাইরা, নামাজগুলা সঠিকভাবে আমরা আদায় করতে হবে। আসেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামতের কথা বলেছি। আমাকে এই ব্রেন দিয়েছে, মাথা দিয়েছে, জ্ঞান দিয়েছে। এই জ্ঞানের হিসাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে নিবে। তোর যে জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, শিক্ষাও দিছি, এলেমও দিছি, কিছু কেউ কেউ এলেম দিছে না, আবার কেউ কেউ এলেম দেয় না, বাংলা জ্ঞান দিয়েছে, দিছে কি দেয় না? তাহলে তুই এই যে জ্ঞান দিলাম, এই জ্ঞান তুই কি কাজে খাড়া গেছো? এটা যদি আপনাকে একবার জিজ্ঞাসা করে, আপনি কি বসে উত্তর দিতে পারবেন আল্লাহর সামনে? দেওয়ার মতো কোনো সুযোগ আছে? নাই। দেওয়ার মতো কোনো সুযোগ নাই। আসেন এবার, এই যে কন্ট্রোনালি আমি যে পানি খাইতেছি, কোনদিন এটা ওয়াশ করেছি নাকি? করি নাই। এইটা তো আল্লাহর একটা নেয়ামত। এই নেয়ামতের কথা কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি এই নেয়ামতের উত্তর আমি দিতে পারবো না। তারপরে আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা পেট দিয়েছে, এই পেটের ভিতরে যে এত কিছু খাইলাম, পেটের ভিতরে খাওয়ার পরে
আমার সবকিছু হজম হয়ে যাইতেছে, আবার এটা একটা সুরবি জায়গা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ফলাইতেছে। আচ্ছা, আপনি যত খাওয়ান খাইলেন, খাওয়ার পরে যদি আপনি বাথরুম না করতে পারেন, বাথরুমের সময় হয়, মানুষের চলার জীবনে, দুনিয়াতে চলার জীবনে সবচেয়ে বেশি কষ্ট হলো বাথরুম করা। এ ঠিক না বেঠিক ভাই? ঠিক না বেঠিক? আমি এক জায়গায় ইমামতি করতে গেছিলাম। ইমাম করতে করতে যাইয়া আমার মসজিদে বাথরুম নাই। আমারে দেয়া দিছে বাড়ির মধ্যে একটা বাথরুম। ২-৩ দিন গেছে, ওদিন আমার তো লাগে বিরক্ত। আমি কই বলে আমি মসজিদের ইমামতি সারিয়া দিন, যদি বাথরুম আমার লাগে তৈরি করে না দেন। এই কথা কইছি মধ্যে এর পর দিন শুরু হয়ে গেছে জোরতাপ দিয়া বাথরুমের কাজ। এইটা হলো বড় একটা নেয়ামত, আল্লাহর নেয়ামত। আপনি বাথরুম করলেন, এটা একটা আল্লাহর বড় নেয়ামত। তারপরে আসেন, যদি ১টা মিনিট বা ৫টা মিনিট পেশাবে ধরেছে, যদি পেশাব করতে বসছেন, পেশাব করতে পারেন নাই, পেশাব করতে বসছেন, পেশাব করতে পারেন নাই, প্রচুর পেশাবে চাপ দিয়ে পেট ভর্তি হয়ে রয়েছে, পেশাব করতে পারেন নাই, ওরে ভাই দুনিয়াতে বেঁচে না থেকে মরে যাওয়া ভালো, এত কষ্ট অনুভব হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো আপনি আমি দুনিয়াতে পেশাব করতেছি, পায়খানা করতেছি, কত বড় একটা নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আল্লাহর দরবারে আমরা কখনো আদায় করতে পারবো কি পারবো না? সম্ভব না। তারপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2টা পাও দিয়েছে, পাও দিয়ে হাঁটি, হাঁটি কি হাঁটি না? পাও দিয়ে হাঁটি, হাঁটিয়া আমি কোথায় যাইতেছি? একদিকে থেকে একদিকে যাইতেছি। যাদের পাও নাই, ওদিনকে নেটে ঢুকছি, একটা লোকের দিয়ে হাতও নাই, এই পর্যন্ত হাতও নাই, এই পর্যন্ত পাও নাই। এই লোকটারে ওই মুজাফফর না জানি কি একটা, ওই যে একটা সংস্থা আছে, ওরা টাকা টুকা দেয়, দেই নেটে ঢুকলে, ওরা মিল একটা ফুটসেয়ার কিনে দিয়েছে। আরে এ যেটা চালাইবো, চালাবে কেমনে চালাবি? আমি চালাই তার তোর তুই হাতও নেই, পাও নেই, তুই কেমনে চালাবি? ওরা টাইম নেটের ফুটেছে, ওর আমি চালাই তার মন হয়, এটা দিয়ে এইভাবে চাপ দেয়, আবার আদে এইভাবে একটা ঘুরান দেয়, এভিল করে, এই বেলা ঘুরান দেয়, এভিল করে, আবার এটাতে যাতা যায়, বন্ধ হয়ে যায়, আবার এটাতে যাতা বিচ্ছিস যায়, এটাতে আপনার সামনে লাগে। আমি করে চাওয়া কি একটা নেয়ামত, কি একটা নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ওরা হাত পাও নিয়েও কি একটা নেয়ামত করে দিয়ে দিচ্ছে আল্লাহ, কল্পনার বাইরে ভাই, সম্পূর্ণ। এই জন্য ভাই, ওর তো হাত পাও নাই, আল্লাহ তো আমাকে হাত পাও দিয়েছে। আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, চক্ষু দিয়েছেন, মাথা দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে, জিহ্বা দিয়েছে, পেট দিয়েছে, হাত পাও সবকিছু পরিপূর্ণভাবে দিয়েছে। এই দেখা দেওয়ার পরে এই নেয়ামত আমি পেয়েও আল্লাহর যদি নেয়ামতের শুকরিয়া আদায় না করে কাল কিয়ামতের ময়দানে এই নেয়ামতের জবাব যদি আমি না দিতে পারি, তাহলে আমার জন্য ইন্না জাহান্নাম ওয়া জাহান্নাম ওই যাবেন, ওই যাইবেন। সপ্তাহে একদিন পড়বেন নামাজ, একদিন হুকুম আল্লাহর বিধান আদায় করবেন, আর সপ্তাহে দরকার নেই। এই মসজিদের ভিতরে আমার ভাইয়েরা এখন আছে, ওই শুক্রবারে বলে গেছে, আবার এই শুক্রবারে আছে, এর মধ্যে আছে কি নাই? এখন যদি হাত উঠান, কেউ উঠেবো না লজ্জায়, আবার কেউ উড়াইবো, কেউ বলে দূর উঠালে তো মিথ্যা কথা পাওয়া যায় না। নামাজ দিয়ে মিথ্যা কথা কয় একদল মানুষ আছে, এখন আছে কি নাই? এজন্য ভাইরা, ওই যে লোকটার একটু কথা বলি, লোকটা অত্যন্ত আদরের মানুষ ছিল। আপনারা কে কি জানেন তা জানি না, আমি দেখেছি ইবাদত করতে দাঁড়াইলে, নামাজ পড়তে দাঁড়াইলে এত নির্জুম অবস্থা দাঁড়াইতো, এত সুন্দর অবস্থা দাঁড়াইতো, ওই ব্যক্তির ইবাদত সবচেয়ে আল্লাহর দরবারে কবুল, যেই ব্যক্তি আল্লাহর দরবারে শান্তভাবে দাঁড়ায় ইবাদত করে। আর এখন কেউ দাঁড়ায় এত নিচে গিয়া, কেউ হাত বাঁধে। এক লোক আইছে এই বেলা ঢাকা থেকে, তাবলীগের করতে করতে কত চিল্লা দিছে আল্লাহ জানে, সে ওখানে যে নিয়ত করেছে। আমার হাত দেখছেন তো? আমার হাত দেখছেন সবাই? নিয়ত করিয়া আমি এনে বইয়া রয়েছি, আমার শেষ, আমার এর নামাজ পায় না মনে 1 রাকাত না 2 রাকাত। এখন এই চোখটারে অভিলো ঘুরায়, আমার পিলো চায়। তখন আমি চিন্তা করলাম, লোকটা লম্বা পাঞ্জাবি, গাও দেয় না, মুখে সুন্দর দাড়ি, কোরআন শরীফে মোটামুটি পড়তে পারে সহি, আর চিল্লা লাগাইতে লাগাইতে কত চিল্লা দিছে জানি না। আর লোকটার এখন পর্যন্ত নামাজের তাসির হয় নাই। উনি নিয়ত করে নামাজে কোথায় দাঁড়াইয়া কই চাইবো,
সেটাই ওই জানে না। তো উনি কিসের নামাজ পড়ে? ওনার নামাজ আল্লাহর দরবারে কবুল হইয়া এই নামাজে ওনারা জান্নাত দিব, এইটার আশা উনি কিভাবে করতে পারে? আমি কি ব্যাটিক কইলাম? মনে মনে কই আর কি। এইটা এই নামাজ ওর জান্নাতে কিভাবে নিব? এমন ভাবে নামাজের দ্বারাই বাদে তুমি আল্লাহর রহমতের কুদরতের সামনে দাঁড়াইছো, তোমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আছে, আল্লাহর রহমতের কুদরতের পার উপরে তুমি সিজদা দিবা, ওই সিজদার স্থানে তুমি তাকিয়ে থাকো, একটু চোখটা ডাইনে বামে যাইব না, তোমার পাশে যদি লোক বসে থাকে তার দিকে তাকান যাবে না, তোমার ডাইনে যদি লোক বসে থাকে তাকেও তাকান যাবে না, তোমার সিজদার এক বিঘত সামনে যদি কেউ বসে থাকে তার দিকে তাকান যাবে না, তুমি চোখটারে এইভাবে নিয়ন্ত্রণ করে নামাজ পড়ো, বড় চোখটাকে ছোট করো, ছোট করে একটু নিয়ন্ত্রণ করে চোখ বন্ধ করে পড়ো না, চোখ বন্ধ করে যদি তুমি নামাজ পড়ো কাল কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় তুমি হাসরের ময়দানে উঠবা। এমন ভাবে তুমি দাঁড়াইয়া নামাজ পড়ো যে তুমি মনে করবা আমি পরিপূর্ণভাবে আল্লাহর সামনে দাঁড়াইয়া গেছি, এইটাই আমার শেষ নামাজ, আখেরি নামাজ, আর আমার মনে হয় নামাজ জীবনে কপালে আর জুটবে না। এজন্য ভাইরা নামাজগুলো সঠিকভাবে পড়েন, খারাপ কাজগুলো ছেড়ে দেন। মানুষ যখন তখন কবরে চলে যায়, যখন তখন চলে যায়। কত মানুষ এই দুইটা হাত দিয়া ধরে ধরে গোসল করে ছাত্র জীবন থেকে কবরে শোয়া দিছি, কেউ আর ফিরে আসে নাই। আর মৃত্যু পর্যন্ত আমার মনে হয় আমি আর দেখে যাব না যে কেউ ফিরে আসছে আর আসবেও না। তাই ওই ব্যক্তিরা এরকম নামাজ পড়ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের দ্বারা, সুন্দর ব্যবহারের দ্বারা আমরা যেরকম তার প্রশংসা করতেছি, আল্লাহও তো ফেরেশতাদেরকে নিয়ে তার প্রশংসা করে এবং তাকে যে মাফ করে জান্নাত দেয়। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।